কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফরমেশনে। জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি। আমার নামে সিবিআই কেস করেছে। মামাটি মানুষের কাজ, কর্তব্য পরায়ণতা। এর জন্য আমার কৃতিত্ব নেই, কৃতিত্ব আপনাদের। তার কারণ আপনারা আমাকে সুযোগটা দিয়েছেন কাজ করবার জন্য, আর আমি কথা দিলে কথা রাখি। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। যেদিন আমি কথা রাখতে না পারবো, মনে রাখবেন, কথা না রাখতে পারার থেকে মৃত্যু হওয়া জীবনে অনেক শ্রেয়। এটা হচ্ছে তৃণমূলের। রোজ বলছে তৃণমূল চোর। কোথায় চুরি করেছে? কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন। একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কায়দায় চুরিটা করেছে। প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফরমেশনে। ওই রোজ সংবাদপত্রে উল্টো পাল্টা বলা, আমি নিজে মামলা করছি। প্রকাশক নেই, প্রচারক নেই, কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে। আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই। আমি ওটা ধরবো এবং ভালো করে আটো সাটো করে ধরবো। আপনার নামে কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, আপনাকে চোর বানিয়ে দিল। জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি, তাকে বলছি চোর। জিজ্ঞেস করুন মোদিকে। আমিও তো 7 বার এমপি ছিলাম, আমিও তো 4 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, আমিও 3 বার চিফ মিনিস্টার আছি। মনে রাখবেন, 7 বার এমপি হিসেবে কল্যাণরা জানে আমি মাসে প্রায় 1.5 লাখ টাকার মতো পেনশন পেতে পারি। আর চিফ মিনিস্টার হিসেবেও আমি মিনিমাম 1.5 লাখ টাকা পেতে পারি। তাহলে ডেढ़ কত হলো? 3 লাখ টাকা। এবার 13 বছর হিসেব করুন, 3 লাখ টাকা করে বছরে যদি হয় 3 বারং 36, আর এটাকে যদি 13 বছর করো, তাহলে এটা ক কোটি হচ্ছে? হিসেবটা করতে পারছো না? 36 10 বেরিয়ে গেল, তারপরে 3 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে। কয়েক কোটি টাকা আমি নিইনি, আমার নিজের হোয়াইট মানি নিইনি, আমার প্রয়োজন পড়ে না। আমি বই লিখি, আমার 140টা বই বেরিয়ে গেছে। আমি একটু গান টান গাই, এমনকি একে বিক্রি করে আজ পর্যন্ত 1 পয়সা নিজের ফান্ডে নিইনি, লোককে দিয়ে দিয়েছি। তা সত্ত্বেও আমার নামে সিবিআই কেস করেছিল বদমাশের গাছগুলো। যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো, সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম।